জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার হুজরা মুবারকের মধ্যে আমার পাঠাইছেন। আপনি এই মুহূর্তে দুনিয়ার জগৎ থেকে আমার সঙ্গে উর্ধ্ব ভ্রমণ করবেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জিবরাইল, আমার বন্ধুরে আনার জন্য তোমাকে আমি একটা বাহন দিলাম। এটা দুনিয়ার কোন যানবাহন না, এটা আল্লাহর কুদরতি একটা যানবাহন, যার নাম হলো বুরাক। যার নাম কি? বুরাক। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আসছে, বুরাকের আকৃতি ছিল ঘোড়ার মতো, চেহারাটা ছিল মানুষের মতো। বুরাকের দুইটা পাখা ছিল, চারটা পা ছিল, দুইটা পাখা ছিল। আমার নবীজি বলতেছে, ঠিক আছে। আমার নবীজি কি করলেন? উযু করলেন। উযু করিয়া বিছানা থেকে নামিয়া উযু করিয়া জিবরাইলের সঙ্গে বুরাকের মধ্যে উঠলেন। বুরাক একটা পাকা নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি চলে গেলেন ফিলিস্তিনের আকসা মসজিদের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাত্রির আগে মহান সত্তা বিআবদিহি, আল্লাহর প্রিয় বান্দাকে, আল্লাহর প্রিয় বান্দাকে রাত্রির শেষ ভাগে মসজিদুল হারাম শরীফ থেকে মসজিদুল আকসা ফিলিস্তিনের মধ্যে ভ্রমণ করাইছেন। মাত্র কয়েক সেকেন্ড সময় লাগছে। কন্যা সুবহানাল্লাহ। ওই মসজিদুল আকসার মধ্যে যাইয়া দেখেন, আল্লাহর যত নবী রাসূলগণ ছিলেন 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ কাতার দইরা দাঁড়ায় রয়েছে। কিসের জন্য? নামাজ পড়ার জন্য। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এই জায়গার মধ্যে ফিলিস্তিনের আকসা মসজিদের মধ্যে নামাজ পড়াইবেন। সকল নবীগণ আপনার পিছনে মুসল্লি হইয়া নামাজ পড়বে, আপনি ইমাম হইয়া নামাজ পড়াইবেন। আমার দয়াল নবীজি মেরাজের রজনীর মধ্যে মসজিদুল আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছে। মুসল্লি ছিলেন সমস্ত নবী রাসূলগণ। কন্যা সুবহানাল্লাহ। বুরাকের মধ্যে সাওয়ারি হইয়া দয়াল নবীজি প্রথম আসমান পাড়ি দিলেন। প্রথম আসমানে পাড়ি দেওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতারা নবীকে সুস্বাগতম জানাইছে। নবীকে স্বাগতম জানানোর পরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পাড়ি দিছে। দ্বিতীয় আসমানে যাবার পরে দ্বিতীয় আসমানের ফেরেশতারা নবীকে স্বাগতম জানাইছে। চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান পাড়ি দেওয়ার পরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পার হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ আসীম পর্যন্ত যে জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে শুধু নূরের একটা সাগর। তাফসীরের মধ্যে আসছে, জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর আপনার সঙ্গে যাইতে পারবো না, বাকি রাস্তা আপনি একা যাইবেন, আপনার সঙ্গে আমি জিবরাইল যাইতে পারবো না। কন্যা সুবহানাল্লাহ। বুরাক বলতেছে, ওগো নবীজি, পৃথিবীর জমিন থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনাকে আমার পিঠের মধ্যে বসাইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসলাম, আর আমি একটা পা যদি সামনে বাড়াই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পুরে সরকার হয়ে যাব, আমি আর সামনে যাইতে পারবো না। কন্যা সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আসছে, জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাকি রাস্তা আপনি একা যাইবেন, আপনার সঙ্গে আমি যাব না। বুরাক বলতেছে, ও নবীজি, আমিও যাইতে পারবো না। আমার নবী বলতেছে, তাহলে আমি কিভাবে যাব? নবীকে বলতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বন্ধু, এই জিবরাইল লাগবে না, বুরাক লাগবে না, আমি আরেকটা বাহন আপনার জন্য পাঠাইলাম, যেটার নাম হচ্ছে রফরফ। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, নবী গো, আমার বড় ইচ্ছা ছিল আপনার সঙ্গে আমি আল্লাহর বাড়িতে যাব, আমার ইচ্ছাটা পূর্ণ হইল না, কিন্তু আমার মনের ভিতরে একটা চাওয়া
আমার একটা আবেগ, আমি তো যাইতে পারলাম না। যদি আমি আল্লাহর বাড়িতে যাইতে পারতাম, আমার ইচ্ছা আবেগটা আমার আল্লাহকে আমি বলতাম, কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার একটা আরজি আছে, ওই আরজিটা আপনি আল্লাহর কাছে পেশ করবেন। আমার নবী ডাক দিয়ে বলতেছে, জিবরাইল তোমার কিসের আরজি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন আল্লাহর বাড়িতে যাবেন, আল্লাহর বাড়িতে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে আপনি কথা বলবেন, তখন একটা আরজিটা হইল, ওগো নবীজি, আমি জিবরাইলের 600 নূরের পাখা, আমি যেন ফুলচেরাতের ফুলের মধ্যে, হাসরের ময়দানে যে একটা ফুল হবে, ফুলচেরাতের ফুলের মধ্যে যেন বিছায়া দিয়ে, আর আপনার উম্মতরা যেন আমার পাখা দিয়ে দৌড়াইয়া জান্নাতে যাইতে পারে। কোন সুবহানাল্লাহ। নবী গো, আল্লাহর কাছে যাইয়া বলবেন, আমি জিবরাইলের 600 নূরের পাখা আমি যেন ফুলচেরাতের ফুলের মধ্যে বিছায়া দিতে পারি, আর আপনার গুনাহগার উম্মতরা যেন এই ফাঁকা দিয়া দৌড়াইয়া জান্নাতে যাইতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, জিবরাইল, তবে আমার উম্মতের জন্য তোমার এত মায়া কেন? তোমার এত দরদ কেন? তোমার কি স্বার্থ আছে? আমার উম্মতের জন্য তুমি 600 পাখা, তোমার 600 পাখা তোমার ডানা মেলায়া ফুলচেরাতের ফুলের মধ্যে দিবা। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যতবার আপনার কাছে আমি জিবরাইল আসলাম, আমি শুধু দেখি আপনি উম্মতি উম্মতি বলিয়া কাঁদেন। সুবহানাল্লাহ। ও নবী গো, যতবার, যখন রাত্রি দিনে, যখন তখন আমি আপনার কাছে আসতাম, আমি আইসে দেখতাম আপনি উম্মতের চিন্তা করেন, উম্মতের জন্য কান্না করেন, উম্মতের জন্য কান্না করেন, উম্মতের জন্য চিন্তা করেন। ও নবী গো, আমি আপনার ভালোবাসাতে আপনার উম্মতের জন্য একটু শাফায়াত করতে চাই। কন্যা সুবহানাল্লাহ। ওই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনি আমাকে এমন এক নবীর উম্মত বানাইছেন। ওই নবীকে আল্লাহ এত ভালোবাসছেন, এত পছন্দ করছেন। আমার নবীরে আমার আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিয়েছেন। এই মাসটা হচ্ছে রজবের মাস। এই রজবের মাসে 26 দিবাগত রাত্রি, 27 রাত্রিতে আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বড় মায়া করিয়া, বড় পছন্দ করিয়া, বড় মহব্বত করিয়া, আর আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমার আল্লাহ আরশে আজিমে আমার দয়াল নবীকে নিয়েছেন। ওই তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আসছে, মেরাজের রজনীতে আমার আল্লাহ আমার নবীর সঙ্গে সময় কাটাইছেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 27টি বছর আল্লাহ এবং নবী মেরাজের রজনীতে আরশে আজিমে আল্লাহ নবী একসঙ্গে এক জায়গার মধ্যে কুদরতি ভাবে বসিয়া, একটা নয়, 2টা নয়, 3টা নয়, 90,000 প্রেমের আলাপ করছে আল্লাহ এবং নবী। কোন সুবহানাল্লাহ। আমরা হইলাম ওই নবীর যেই নবী আল্লাহকে দেখার জন্য কোনো আকুতি মিনতি করে নাই,
আল্লাহ নিজেই নবীর প্রেমে আশেক হইয়া নবীর দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে যায়। জবান করে কোন ঠিক না বেঠিক? আল্লাহর যত নবী রাসূল ছিলেন 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম, রব্বি আরনি ও প্রভু আমার আল্লাহ দেখা দেন দেখতে চাই গো রব্বুল আলামিন আল্লাহ। আমার আল্লাহ বলতো লান তারানি তোমরা আমারে দেখতে পারবা না। জবান খুলে পড়না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যেই মুসা নবীরে আমার আল্লাহর আসমানি কিতাব দান করেছিলেন, তাওরাত কিতাব। ওই মুসা নবী তুর পাহাড়ের মধ্যে যাইয়া মাথাটা উপর দিক দিয়ে কুদরতি ভাবে আল্লাহর সঙ্গে কথা বলতেন। কি বলতেন? আল্লাহর সঙ্গে কথা বলতেন। সেই জন্য তিনার নামের উপাধি হচ্ছে মুসা কালিমুল্লাহ, মানে আল্লাহর সঙ্গে কথা বলতো, আল্লাহর সঙ্গে কালাম বলতো। কালাম মানে হচ্ছে কথা, আল্লাহর সঙ্গে কথা বলতো। সেই জন্য মুসা নবীর নামের উপাধি হচ্ছে মুসা কালিমুল্লাহ। আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ, যিনি আমার আল্লাহ নিজে দাওয়াত দিয়া আল্লাহর বাড়িতে নিয়ে যায়। অন্য নবীরা আল্লাহর কাছে বলতো রব্বি আরনি, কিন্তু আমার নবী সে কথা বলে নাই। আমার নবীকে দেখার জন্য আমার আল্লাহ আল্লাহর বাড়িতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ের মধ্যে যাইয়া দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতো, মালিক আল্লাহ রব্বি আরনি মাবুদ আল্লাহ আপনার দেখতে চাই। আমার আল্লাহ বলতো লান তারানি ও মুসা তুমি আমার দেখতে পারবা না। মুসা নবী বড় আকুতি মিনতি করতো, রব্বি আরনি। আমার আল্লাহ বলতো লান তারানি এ মুসা তুমি আমি আল্লাহরে দেখতে পারবা না। আমি আল্লাহ দেখার শক্তি তোমার কাছে নাই, তুমি আমারে দেখতে পারবা না রে মুসা। আর মুসা নবী শুধু বলতো রব্বি আরনি, ও মালিক প্রভু একটা নজর আল্লাহ তোমারে দেখতে চাই। কারে দেখতে চাই? ও আল্লাহ রব্বি আরনি আল্লাহ তোমার দেখতে চাই, রব্বুল আলামিন এক নজর দেখতে চাই। আমার আল্লাহ বলতো লান তারানি এ মুসা তুমি আমারে দেখতে পারবা না, দেখার শক্তি তোমার কাছে আমি আল্লাহ দেই নাই। কিন্তু আমার আল্লাহ মুসা নবীর আকুতি মিনতি শুনিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন বলল মুসা ঠিক আছে তোমারে আমি দেখা দেব, তবে আমি সরাসরি দেখা দিব না। কি করব? সরাসরি দেখা দেব না। সরাসরি দেখা দিলে তুমি মুসা সহ্য করতে পারবা না। আমার আল্লাহ 70 পাল্টা নূরের পর্দা থেকে ছিদ্র দিয়া আল্লাহর নূরের একটু তাজাল্লি প্রকাশ করলেন। আল্লাহর নূরের তাজাল্লি এমন, আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় কইরা সুরমা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। 70 পাল্টা পর্দা থেকে ছিদ্র দিয়ে আল্লাহর নূরের একটু তাজাল্লি প্রকাশ করলেন। এই নূরের তাজাল্লি এমন একটা ঝলক মারছে রে, আল্লাহর নূরের ঝলকের মাধ্যমে তোর পাহাড় পইরা সুরমা হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। মুসা নবী কেন পড়ে নাই? তোর পাহাড় পইরা সরকার হয়ে যায়।
মুসা নবী পড়ে নাই, কারণ মুসা নবীর রেহেমের মধ্যে আমার দয়াল নবীজির নূর মুবারক ছিল। সুবহানাল্লাহ। আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এটা হচ্ছে এই রজবের মাস, যে রজবের মাসের 26 তারিখ দিবাগত 27 রাত্রিতে আমার আল্লাহ দাওয়াত দিয়া এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহ দাওয়াত কইরা আল্লাহর বাড়িতে নিয়া যাই। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মেরাজের ঘটনা এমন একটা আশ্চর্যজনক ঘটনা, এর চেয়ে আশ্চর্যজনক ঘটনা পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কোনো কিছু হতে পারে না। আমার নবীজি দুনিয়ার জগৎ থেকে ঊর্ধ্ব ভ্রমণ করলেন। দুনিয়ার জগতের মাত্র 2 থেকে 3 সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ড। আর ওই সময় আল্লাহর সঙ্গে ঊর্ধ্ব ভ্রমণ যাইয়া মেরাজের রজনীতে আরশ আজিমে আল্লাহর সঙ্গে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 27টি বছর আল্লাহ নবী প্রেমের আলাপ করছে। কোন সুবহানাল্লাহ। ওরে নূর নবীজি যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে। এ নূর নবীজি যাই দিদারে, নূর নবীজি যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াত নিয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কা আসলেন দাওয়াত নিয়া। ও মেহানির ঘরে ছিলেন নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। মেরাজের যে ঘটনা, এটা হচ্ছে অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা। এই রকম মুজিজা নবীর জীবনে আর কোনোদিন হয় নাই। আল্লাহ এই রকম আশ্চর্যজনক ঘটনা কোনোদিন ঘটায় নাই। মেরাজের রজনী আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে দাওয়াত দিয়ে আল্লাহর আরশ আজিমে নিয়ে যায়। পৃথিবীর জমিনে মাত্র 2 থেকে 3 সেকেন্ড, কিন্তু এই সময়টা 2-3 সেকেন্ড ছিল না রে। আমার আল্লাহর সঙ্গে আমার দয়াল নবীজি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, প্রায় 27 বছর আল্লাহ এবং নবী প্রেমের আলাপ করছে। গণ সুবহানাল্লাহ। এই মেরাজের আলোচনা করতে যাইয়া আল্লাহ নিজেই সুবহানাল্লাহ শব্দ বলছে। কি বলছে? সুবহানাল্লাহ শব্দ তখন বলতে হয় যখন কোনো আশ্চর্যজনক ঘটনা শুনেন। মানুষ যখন কোনো আশ্চর্যজনক ঘটনা শুনে তখন বলতে হয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 15 নম্বর পারা, কয় নম্বর পারা? 15 নম্বর পারা। সূরা হচ্ছে বনি ইসরাইল। এই সূরার প্রথমে আমার আল্লাহ মেরাজের আলোচনা করছে। কিসের আলোচনা করছে? মেরাজের আলোচনা করছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুজিজা মেরাজের আলোচনা করতে যাইয়া আল্লাহ সর্বপ্রথম সুবহানাল্লাহ শব্দ আল্লাহ নিজেই বলছেন। কারণ মেরাজের ঘটনা হচ্ছে নবীর জীবনের সবচেয়ে বড় মুজিজা, আশ্চর্যজনক একটা ঘটনা। কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী
আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মসজিদুল হারাম শরীফ থেকে সর্বপ্রথম মসজিদুল আকসার মধ্যে ভ্রমণ করাইছেন রাত্রি আধারে। কন্যা সুবহানাল্লাহ। রাত্রির আধারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বুরাক দিয়া সর্বপ্রথম মসজিদুল আকসার মধ্যে ভ্রমণ করাইছেন। ওইটা ছিল রাত্রির কয়েক সেকেন্ড সময়। কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মুবারকের মধ্যে নবীজি শুয়ে রয়েছে। রাত্রির শেষ ভাগে তাহাজ্জুদের আগ মুহূর্তে, অর্থাৎ রাত্রির শেষ ভাগে আল্লাহর প্রিয় হাবিব উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নবীর হুজরা মুবারকের মধ্যে নবীজি শুয়ে রয়েছে। ইন্নিমিং সময় আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, তুমি যাও দুনিয়ার জমিনের মধ্যে যাও। দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া আমার বন্ধুরে দেখার বড় আমার আফসোস লাগতেছে, আমার বড় ইচ্ছা জাগতেছে। আল্লাহর কুদরতি মন চাইতেছে নবীকে সরাসরি দেখার জন্য। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইলে হুকুম পাইয়া সঙ্গে সঙ্গে মক্কা নগরের মধ্যে আসলেন। আইসা দেখলেন আমার দয়াল নবীজি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মুবারকের মধ্যে শুয়ে রইছে। কি করতেছে? শুয়ে রইছে। জিবরাইল আইসা নবীরে কোনো ডাক দেন নাই, কারণ যদি নবীকে ডাক দেই তাহলে বেয়াদবি হয়ে যাবে, নবীর ঘুমের ডিস্টার্ব হবে, নবীজির ব্যাঘাত করতে পারে, মনের মধ্যে কষ্ট পাইতে পারে। জিবরাইল আইসা জিবরাইলের জিহ্বা দিয়া নবীজির কদম মুবারকের মধ্যে চুষতেছে। জিবরাইলে জিহ্বা দিয়া নবীজির পা মুবারকের মধ্যে লইতেছে। মুহূর্তের মধ্যে আমার নবী ঘুম ভেঙে গেলেন। নবীজি তাকাইয়া দেখেন জিবরাইল আসছে রাত্রির শেষ ভাগে। জিবরাইল নবীর কাছে কি যেন বলতে চায়। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল তুমি কি বলতে চাও? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার হুজরা মুবারকের মধ্যে আমার পাঠাইছেন। আপনি এই মুহূর্তে দুনিয়ার জগৎ থেকে আমার সঙ্গে উর্ধ্ব ভ্রমণ করবেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জিবরাইল, আমার বন্ধুরে আনার জন্য তোমাকে আমি একটা বাহন দিলাম। এটা দুনিয়ার কোন যানবাহন না, এটা আল্লাহর কুদরতি একটা যানবাহন, যার নাম হলো বুরাক। যার নাম কি? বুরাক। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আসছে বুরাকের আকৃতি ছিল ঘোড়ার মতো, চেহারাটা ছিল মানুষের মতো। বুরাকের দুইটা পাখা ছিল, চারটা পা ছিল, দুইটা পাখা ছিল। আমার নবীজি বলতেছে ঠিক আছে। আমার নবীজি কি করলেন? উযু করলেন। উযু করিয়া বিছানা থেকে নামিয়া উযু করিয়া জিবরাইলের সঙ্গে বুরাকের মধ্যে উঠলেন। বুরাক একটা পাখা নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি চলে গেলেন ফিলিস্তিনের আকসা মসজিদের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাত্রির আধারে মহান সত্তা বিআবদিহি, আল্লাহর প্রিয় বান্দাকে, আল্লাহর প্রিয় বান্দাকে রাত্রির শেষ ভাগে মসজিদুল হারাম শরীফ থেকে মসজিদুল আকসা ফিলিস্তিনের মধ্যে ভ্রমণ করাইছেন। মাত্র কয়েক সেকেন্ড সময় লাগছে। কন্যা সুবহানাল্লাহ। ওই মসজিদুল আকসার মধ্যে যাইয়া দেখেন
আল্লাহর যত নবী রাসূলগণ ছিলেন 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ কাতার দইরা দাঁড়ায় রয়েছে। কিসের জন্য? নামাজ পড়ার জন্য। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি এই জায়গার মধ্যে ফিলিস্তিনের আকসা মসজিদের মধ্যে নামাজ পড়াইবেন। সকল নবীগণ আপনার পিছনে মুসল্লি হইয়া নামাজ পড়বে, আপনি ইমাম হইয়া নামাজ পড়াইবেন। আমার দয়াল নবীজি মেরাজের রজনীর মধ্যে মসজিদুল আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছে। মুসল্লি ছিলেন সমস্ত নবী রাসূলগণ। কন্যা সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আদম নবী, নূহ নবী, ইদ্রিস নবী, সুলাইমান নবী, ইয়াহিয়া নবী, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, সমস্ত নবীরা আমার নবীর পিছনে মুসল্লি হয়ে 2 রাকাত নামাজ পড়ছেন। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি ঊর্ধ্ব ভ্রমণ করবেন, অর্থাৎ উপর দিকে ভ্রমণ করবেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান পাড়ি দিবেন। কন্যা সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আসছে, কোন রকেট যদি প্রথম জমিন থেকে উপর দিক দিয়ে পাড়ি দেয় 500 বছরের রাস্তা হবে, তারপরও প্রথম আসমান শেষ করতে পারবে না, এত দূরত্ব। কন্যা সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তা হবে। বিদ্যুৎ গতিতে যদি পাড়ি দিই তাহলে 500 বছর রাস্তা হবে, শুধু প্রথম আসমানটা পাড়ি দিতে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু জিবরাইলের মাধ্যমে বুরাকের মধ্যে সওয়ারি হইয়া দয়াল নবীজি প্রথম আসমান পাড়ি দিলেন। প্রথম আসমানে পাড়ি দেওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতারা নবীকে সুস্বাগতম জানাইছে। নবীকে স্বাগতম জানানোর পরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পাড়ি দিছে। দ্বিতীয় আসমানে যাবার পরে দ্বিতীয় আসমানের ফেরেশতারা নবীকে স্বাগতম জানাইছে। চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান পাড়ি দেওয়ার পরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পার হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ আসীম পর্যন্ত যে জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে শুধু নূরের একটা সাগর। তাফসীরের মধ্যে আসছে, জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর আপনার সঙ্গে যাইতে পারবো না, বাকি রাস্তা আপনি একা যাইবেন, আপনার সঙ্গে আমি জিবরাইল যাইতে পারবো না। কন্যা সুবহানাল্লাহ। বুরাক বলতেছে, ওগো নবীজি, পৃথিবীর জমিন থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনাকে আমার পিঠের মধ্যে বসাইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসলাম, আর আমি একটা পা যদি সামনে বাড়াই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পুরে সরকার হয়ে যাব, আমি আর সামনে যাইতে পারবো না। কন্যা সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আসছে, জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাকি রাস্তা আপনি একা যাইবেন, আপনার সঙ্গে আমি যাব না। বুরাক বলতেছে, ওগো নবীজি, আমিও যাইতে পারবো না। আমার নবী বলতেছে, তাহলে আমি কিভাবে যাব? নবীকে বলতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বন্ধু, এই জিবরাইল লাগবে না, বুরাক লাগবে না, আমি আরেকটা বাহন আপনার জন্য পাঠাইলাম, যেটার নাম হচ্ছে রফরফ। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, নবী গো, আমার বড় ইচ্ছা ছিল আপনার সঙ্গে আমি আল্লাহর বাড়িতে যাব, আমার ইচ্ছাটা পূর্ণ হইল না, কিন্তু আমার মনের ভিতরে একটা চাওয়া, আমার একটা আবেগ, আমি তো যাইতে পারলাম না। যদি আমি আল্লাহর বাড়িতে যাইতে পারতাম, আমার ইচ্ছা আবেগটা আমার আল্লাহকে আমি বলতাম। কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার একটা আরজি আছে, ওই আরজিটা আপনি আল্লাহর কাছে পেশ করবেন। আমার নবী ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, তোমার কিসের আরজি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন আল্লাহর বাড়িতে যাবেন, আল্লাহর বাড়িতে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে আপনি কথা বলবেন, তখন একটা আরজি, আরজিটা হইল, ওগো নবীজি, আমি জিবরাইলের 600 নূরের পাখা, আমি যেন ফুলচিরাতের ফুলের মধ্যে হাসরের ময়দানে যে একটা ফুল হবে, ফুলচিরাতের ফুল, ফুলচিরাতের ফুলের মধ্যে যেন বিছায়া দিয়ে, আর আপনার উম্মতরা যেন আমার ফাঁকা দিয়া দৌড়াইয়া জান্নাতে যাইতে পারে। কোন সুবহানাল্লাহ। নবী গো,
আল্লাহর কাছে যেয়ে বলবেন আমি জিবরাইলের 600 নূরের পাখা আমি যেন ফুলচিরাতের ফুলের মধ্যে বিছায়া দিতে পারি, আর আপনার গুনাহগার উম্মতরে যেন এই ফাঁকা দিয়া দূরায়া জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে জিবরাইল, তবে আমার উম্মতের জন্য তোমার এত মায়া কেন, তোমার এত দরদ কেন, তোমার কি স্বার্থ আছে? আমার উম্মতের জন্য তুমি 600 পাখা, তোমার 600 পাখা তোমার ডানা মেলায়া ফুলচারাতের ফুলের মধ্যে দিবা। জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যতবার আপনার কাছে আমি জিবরাইল আসলাম আমি শুধু দেখি আপনি উম্মতি উম্মতি বলিয়া কাঁদেন। সুবহানাল্লাহ। ও নবী গো, যতবার যখন রাত্রি দিনে যখন তখন আমি আপনার কাছে আসতাম, আমি আইসা দেখতাম আপনি উম্মতের চিন্তা করেন, উম্মতের জন্য কান্না করেন, উম্মতের জন্য কান্না করেন, উম্মতের জন্য চিন্তা করেন। ও নবী গো, আমি আপনার ভালোবাসাতে আপনার উম্মতের জন্য একটু শাফায়াত করতে চাই। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল নবীর ভালোবাসাতে উম্মতকে শাফায়াত করতে চাই। কন্যা সুবহানাল্লাহ। রফরফের মাধ্যমে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বাড়িতে গেলেন। কোথায় গেলেন? আল্লাহর আরশ আজিমে গেলেন। এই সালামটা আত্তাহিয়াতুর মধ্যে আছে কিনা নাই? আত্তাহিয়াতুর মধ্যে আমরা নবীরে সালাম দেই। এই সালামটা আমার আল্লাহ আমার নবীরে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু যদি নামাজের মধ্যে কেউ না পড়ে নামাজ হইবনি। নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়া হচ্ছে ওয়াজিব। কেউ যদি আত্তাহিয়াতু নামাজের মধ্যে তাশাহুদ না পড়ে তাহলে তার নামাজ হবে না। সুবহানাল্লাহ। আমার নবীজি আল্লাহর বাড়িতে উর্দু ভ্রমণ করিয়া সিদরাতুল মুনতাহা পার দিয়া আল্লাহর আরশ আসিমে যায়, আর আমার আল্লাহ নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কাকে দিয়েছে? নবীকে দিয়েছে। আমার নবী বললেন, আল্লাহ আমি আমার উম্মতের জন্য আপনার সালাম গ্রহণ করলাম। আমার নবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, আপনার এই শান্তির বাণী, আপনার এই বরকতের বাণী, আপনার নিয়ামতের বাণী আমি আমার সালিহিন বান্দা, নেককার বান্দা, ঈমানদার বান্দা তাদের জন্য আপনার সালাম আমি নবী গ্রহণ করলাম। কন্যা সুবহানাল্লাহ। সালাম কি? সালাম হচ্ছে দোয়া। সালাম হচ্ছে কি? তার জন্য দোয়া করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহার উপরে শান্তি, ওয়া রাহমাতুল্লাহ এবং রহমত, ওয়া বারাকাতুহু এবং বরকত তাহার উপরে বর্ষিত হোক। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীরে আমার আল্লাহ সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবী গো, আপনার উপরে সালাম বর্ষিত হোক। আর আমার নবী বললেন, আসসালামু আলাইনা, আপনার সালাম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার সালাম আমি আমার উম্মতের জন্য, নেককার বান্দার জন্য, সালিহিন বান্দার জন্য আমি নবীজি গ্রহণ করলাম। কন্যা সুবহানাল্লাহ। ওই নবীজি মেরাজের রজনীতে আপনি আমার জন্য কি নিয়ে আসলেন? নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে আসলেন। কন্যা সুবহানাল্লাহ। এই মেরাজের আলোচনা যদি করি ঘন্টার পর ঘন্টা যাবে, সময়ের পর সময় যাবে, শেষ করা যাবে না। যেহেতু সময় শেষ, আমি এই জায়গার মধ্যে সংক্ষিপ্ত করলাম। বাকি জুমাতের সামনে মেরাজের পরিপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। সবাই বলেন আমিন।